দেশে থাকতে ভাবতাম সত্যি প্রবাসে অনেক সুখ আছে বোধহয়। আর প্রবাসে যদি সুখ না থাকতো, সুখ না থাকে, তাহলে তো মাসে 50,000 60,000 টাকা ইনকাম কইরা পরিবারের সংসারের সবার খরচ চালানোর পরও জমি কিনা যায়, বাড়ি করা যায়। এই সুখকে উপলব্ধি করে কিন্তু প্রবাসে আমার পাড়ি দেওয়া। শুধু আমি না, আমার মতো এমন হাজার হাজার প্রবাসী মায়ের সন্তানরা আছে এই প্রবাসের মাটিতে, একটু সুখের আশা কইরা, একটু সুখের চিন্তা কইরা প্রবাস নামের জেলখানায় পাড়ি দিয়েছে। কিন্তু এখানে আসার পরে আমি নিজেও জানতাম না যে এমন একটা বেডে আমাকে বসবাস করতে হবে। আমি নিজেও জানতাম না যে নিজের হাতে সবকিছু রান্না কইরা খেতে হবে কিংবা খাইতে পারবো কিনা। এই বিষয়ে একদমই কখনো চিন্তা করিনি। হ্যাঁ, এটা তো সত্য, যেহেতু প্রবাস জীবন, এখানে নিজে রান্না বান্না করে খাইতে হবে। কিন্তু 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে আসার পরে একজন প্রবাসী রান্না করে খেতে গেলে কতটা যে কষ্ট মনে হয়, তখন চোখ দিয়ে শুধু পানি আসে। আসলে দেশে থাকে তো পুরুষ মানুষ যারা, তারা তো রান্না বান্না করে খায়নি। পরিবারের যে সদস্যরা থাকে, মা বলেন, বউ বলেন, ভাবি বলেন, তারাই কিন্তু রান্না বান্না করে। সেই ক্ষেত্রে সেই অভিজ্ঞতাটা কিন্তু আমার ছিল না। তারপরে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিলাম এই প্রবাসে, এই প্রবাস নামে জেলখানায়। টুকটাক করে রান্না করতে শিখি আস্তে আস্তে। কোনোদিন হাত পুড়ে যায়, কোনোদিন ভাত পুড়ে যায়, কোনোদিন তরকারিতে লবণ বেশি হয়ে যায়, কোনোদিন তরকারিতে ঝাল বেশি হয়ে যায়। এইভাবে ভুল করতে করতে একটা সময় শিখে নিলাম, কষ্টগুলাকে আপন করে নিজের সাথে মানিয়ে নিলাম। হ্যাঁ, পরিবারের থেকে অনেক চাপ আসে, চাপ নেওয়ার মতো ক্ষমতাও তৈরি করে নিলাম। কিন্তু একটা জিনিস মানে খুবই খারাপ লাগে, যে প্রবাসে শখ করে আসছিলাম, কিন্তু এই প্রবাস থেকে চাইলেই যেতে পারছি না। এখানে চলতে হয় কোম্পানির নিয়ম মেনে, অন্যের অধীনে কাজ করতে হয়, অনেক কিছু সহ্য করে এই প্রবাস নামে জেলখানায় বসবাস করতে হয়। আসলে নিজের স্বাধীনতা বলতে এখানে আপনি কিছুই পাবেন না। আসলে দেশের মানুষ ভাবে হয়তো প্রবাসীরা অনেক সুখে আছে, আর এই সুখটাকে উপলব্ধি করেই প্রবাসে পাড়ি দেওয়া প্রতিটা প্রবাসী অনেক লাঞ্ছনা, অনেক কিছু সহ্য করে এই প্রবাসে বসবাস করতে হয়। অনেক সময় প্রিয়জনদের কাছেও দুঃখের কথাগুলা বলা যায় না, তারা যদি কষ্ট পায় সেই হিসাবে লুকিয়ে রাখা হয়।